দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে। দর্শক আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো ভাইয়ার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল ভাই। তো দেশের বাড়ি কোথায় ভাইয়া? আমাদের ফরিদপুর। ফরিদপুরে। আচ্ছা, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে ভাই? পেঁয়াজ ভাই 100 থেকে 105 টাকা বাজার। 100 থেকে 105 টাকা হইছে আজকের বাজারে। জি ভাই। আচ্ছা, আজকে আমদানি কেমন পেঁয়াজের? আজকে আমদানি মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই আছে। জি, জি। আচ্ছা, তো দাম 100 থেকে 102 টাকা থেকে 105 টাকা গেছে আজকে আজকের বাজারে। আচ্ছা, আমরা এখানে সামনে দেখতেছি আপনাদের এখানে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজগুলো আছে। আচ্ছা, এই সামনে দেখতেছি এইগুলা কোথার? এটা ফরিদপুর। এইটা হইছে ফরিদপুরেরটা না? এটা কি ভালো মানেরটা? এটা একটু হালকা নিয়ম মাল, একটু মোটামুটি কোয়ালিটি, তাই না? মোটামুটি কোয়ালিটি। এইটা বিক্রি করছেন কত আজকে? এটা বেশি 100 টাকা 102 টাকা। 100 থেকে 102 টাকা বিক্রি করছেন এইটা আজকের বাজারে। আচ্ছা, আর এইটা কোথার ভাইয়া? এটা রাজবাড়ী। রাজবাড়ির মানে পাংশার? হ্যাঁ হ্যাঁ, পাংশা রাজবাড়ী। পাংশা রাজবাড়ি। এইটা কত করে? এটা বেশি ভাই 105 টাকা 4 টাকা। 105 টাকা 4 টাকা বেচছেন এইটা। আচ্ছা, আর এইগুলা কোথার? এই কর্নারেরটা কোথার? এটা আছে পাংশার মাল, এটা আছে ফরিদপুর। এটা একটু আগে নামছে, একটু আগে নামছে আজকে, তাই না? জি জি। এখন প্রায় রাত্র 8টা 5 বাজে, তাই না? এখন রাত বাজে 8। না না, ওটা টাইম ঠিক না, একটু নষ্ট। তাহলে বাজে কত এখন? এখন বাজে 8টা 20। 8টা 20 বাজে আজকে 13ই জুলাই রাত 8টা 20 বাজে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ, তাই না? জি জি। এটা ফরিদপুরেরটা আজকে আজকে কত করে বিক্রি করতেছেন? এটা হাইস্ট বাজার যাবে 102-3। 102 থেকে 3 টাকা যাবে এইটা। আচ্ছা, আর এইটা কত করে? এটা আমরা 160 টাকা 5 টাকা বেচছি। এটা কি পাংশার? এটা পাংশা রাজবাড়ী। পাংশা রাজবাড়ি। এইটা যাবে 103 টাকা থেকে 5 টাকা এইটা। আচ্ছা, গতকালকে কত ছিল দাম? গতকালকে আমরা 4 টাকা 5 টাকা মাল বেচছি। 4 থেকে 5 টাকা গতকালকে বিক্রি করছেন। আজকের বাজারে আমরা দেখলাম যে দাম 2-4 টাকা কম। কারণ কি? কম বেচা কিনা কম, পাইকার কম। আচ্ছা, বেচা কিনার পরিমাণটা কিছুটা আজকে কম। আচ্ছা, হাটের বাজারে আমদানি কেমন হইছে? হাটে আমদানি মোটামুটি খারাপ না, তবে হাটে বাজার গেছে 4100-4200 সর্বোচ্চ মাথা। হাটের বাজারে দাম মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনাদের শ্যামবাজারে দাম কিছুটা কম। এর কারণটা কি? শ্যামবাজার পাইকার কম, মানে পাইকার কম না, বেচা কিনাটা একটু কম হয় এই কারণে। আচ্ছা ভাই। আর এই কর্নারটা কোথায়? একদম এই পাশে ভাই। এটাও ফরিদপুর। এইটাও ফরিদপুর। এটাও ফরিদপুর চান্দেরহাটের মাল। ফরিদপুর চান্দেরহাটের মাল। এইটা কত বিক্রি করছেন আজকে? এটা বেশি আপনার 102 টাকা। এইটা বিক্রি করছেন 102 টাকা করে। জি জি। আচ্ছা আচ্ছা, আর এই পাশেরটা ভাইয়া? এটাও চান্দেরহাটের। হ্যাঁ, এটাও 160 টাকা বেচছিলাম গতকালকে। 104 টাকা। আর আজকে 2 টাকা বেচছি। আজকে 2 টাকা বিক্রি করছেন। আচ্ছা, তো মোটামুটি ভাবে আমদানি একটু কিছুটা কম সম্ভবত। জি জি, একটু কম না? আচ্ছা, ফোন দিছি কে? হ্যাঁ ভাই, ব্যাপারী ভাই। আচ্ছা আচ্ছা, আর এইটা কোথায় বললেন ভাইয়া? এটাও ফরিদপুর। এইটা ফরিদপুরেরটা। এইটাও সেম একই দাম 102 থেকে 5। জি জি, 102 থেকে 5 টাকা করে। আমরা এই এক সপ্তাহ যাবত ভাইয়া দেখতেছি যে দাম একবার কমে একবার বাড়ে। এর কারণটা কি? বাজারে একটু বেচা কেনার তারতম্যের কারণে কমা বেশি। আচ্ছা, বেচা কেনার কারণে একটু কমে বাড়ে। আচ্ছা, তো মোটামুটি ভাবে এলসি পেঁয়াজ কি এখন আসতেছে বর্তমানে? এলসি আসতেছে। এলসি 95 টাকা রেট। 95 টাকা। এটা কি ভালোটা? হ্যাঁ, মোটামুটি খারাপ না। মার্কেটে 95 টাকা বাজার আছে। মার্কেটে মোটামুটি ভাবে 95 টাকা করে বিক্রি হইতেছে এলসি পেঁয়াজ। তো এলসি পেঁয়াজের আমদানি তো তেমন একটা বেশি না। না, তেমন বেশি না। তো বাজার কমে না, এলসি পেঁয়াজের দাম কমে গেলে পরে আপনার দেশের দামও কমে যেত। আচ্ছা আচ্ছা, তো পেঁয়াজের দাম কি সামনে বাড়ার সম্ভাবনা আছে? না, আর বাড়ার সম্ভাবনা নাই ভাই। যদি হাটের বাজারে যদি আমদানি কম হয় তাহলে তো বাড়তে পারে ভাই। হাটের বাজার আমদানি মোটামুটি দেশে পেঁয়াজ আছে, কিন্তু কম কম আছে। আচ্ছা, তো এখন যদি 2-3 মাসের ভিতরে যদি ওই রকমের ইন্ডিয়ান পেঁয়াজ যদি আমদানি না হয় তাহলে তো দেশি পেঁয়াজের বাজার আরো কিছু বাড়বে দাম। না, আমার মনে হয় বাড়বে না, যেহেতু 100 ওভার হয়ে গেছে। এত ওভার পেঁয়াজ বেচা কিনা এই জন্যই তো চলো। মানে 100 পেঁয়াজের বাজারটা একটু নিয়ন্ত্রণে থাকলে বেচা কিনা ভালো হইতো। পাইকার পত্র মাল এখন যে আগে 10 বস্তা 20 বস্তা নিত, সে এখন নাই 4টে 5টা 2টে 3টে এইভাবে মাল এইরকমের নেই। আচ্ছা, তো এবছর কৃষক ভাইরা কি মোটামুটি লাভবান হয়েছে? কৃষক তো লাভবান, মোটামুটি ভালো টাকা পাইছে না?
যাক, কৃষক ভাইরা ভালো থাকলে আপনাদের জন্য সবার ভালো জন্য ভালো, এবং সামনের বছর আবার বেশি দেশের জন্য ভালো। কৃষক বেশি করে পেঁয়াজ লাগাবে, ধরেন পেঁয়াজের ফলন ভালো থাকলে সামনে আবার বেশি পরিমাণ তারা ই করবে, চাষ উৎপাদন করবে। আচ্ছা, তো ব্যাপারী ভাইরা দেখতেছি মানে লস হইতেছে ইদানিং যাবত, 2-3 মাস যাবত ব্যাপারী ভাইরা নাকি লসের উপরে। ব্যাপারীরা ধরেন কিনতেছে 2 দিন আগে কিনছে 4200, আজকে চলে আসছে 4000, কিন্তু আমরা তো ওই 4200 টাকার পর্তায় মাল বেচতে পারবো না। আমাদের 110 টাকা মতো রেট দিছিল। 110 টাকা? হ্যাঁ, 110 টাকা রেট দিছিল, কিন্তু আমরা 110 টাকা বিক্রি করতে পারি নাই। আমরা সর্বোচ্চ 5 টাকা মতো বিক্রি করছি। মানে কারণটা হইছে অনেক যারা পাইকাররা আছে এরা ভাবতেছে দাম হয়তো কমবে আরো কিছু, আবার কিছু ভাবতেছে দাম কমে না বাড়ে। পাইকাররাও ভাই দোকানে নিয়ে 105 টাকা মাল কিনলে তাদের 10 টাকা পড়ে যায়, সে 15-20 টাকা বেচতে পারে না। তারাও হাই উতাশা ব্যস্ত যে এত দামে মাল কিনে বেচতে পারি না, কি কেন বুঝছেন। এই জন্যই মোটামুটি ভাবে একটা ইসের অবস্থায় আছে, ক্রেতারাও আছে, সবাই আছে। তো খুচরা বাজারে প্রায় 115-20 টাকা আজকে, 115-20 টাকা, 15-20 টাকা দাম। কি এটা একটু বেশি না ভাই? একটু বাজার একটু বেশি, বাজারটা একটু বেশি, তাই না? সবচেয়ে বেশি চলে কোনটা আপনাদের এখানে? পেঁয়াজই ভালো চলে। মানে ফরিদপুরেরটা? চলে, পাংশা রাজবাড়িও চলে। এবছর তো পাংশার পেঁয়াজের কোয়ালিটি অনেকটা ভালো হয়েছে। হ্যাঁ, পাংশা ভালো, পাংশার মালু বাজার ছাড়া 2-4 টাকা বেশি বিক্রি হয়। গত বছর চেয়ে এবছর ভালো হয়েছে। আচ্ছা, পাংশার হয়েছে এইটা না? জি জি, এইটা আজকে সর্বোচ্চ বিক্রি করছেন কত টাকা? আমি উপরে 4-5 টাকা বিক্রি করছি। উপরে 4 থেকে 5 টাকা বিক্রি করছেন। এইটা পাংশারটা, এইটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন পাংশার পেঁয়াজ। এটা আজকে বিক্রি হয়েছে 104 থেকে 5 টাকা। গতকালকে কত ছিল ভাই? গতকালকেও 5-6 টাকা বাজার ছিল। 5-6 টাকা গতকালকেও দাম ছিল। আচ্ছা, তো আজকে রাতে কি আরো আসবে পেঁয়াজ? হ্যাঁ, রাতে পেঁয়াজ আছে, ব্যাপারী চলে আসে গাড়ি থেকে। এই কি ব্যাপারী ভাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই একজন আসছে। আচ্ছা ভাই, ওনার সাথে কথা বলছিলাম গত সপ্তাহে, আবার কথা বলবো আমরা সামনে। তো মোটামুটি ভাবে দাম কিছুটা কমলেও মানে আপনাদের এখানে বেচা কিনা কিছুটা কম হইতেছে। আচ্ছা, তো হাটের বাজারে তো দাম কমতেছে না, এর কারণটা কি ভাই? হাটে আজকেও প্রথমে গেছে 4200-4100, পরে 4000 বাজার গেছে। 4000 গেছে, 4000 টাকা গেছে। একটু বাজার কম, মানে 200 কমে গেছে। 200 কমছে। এলসি পেঁয়াজের আমদানি কি সামনে বাড়তে পারে? এলসি পেঁয়াজের আমদানি বাড়ার কথা, কিন্তু বাড়লে পরে আমাদের জন্য ভালো। মানে একটা আমরা বাজারটা নিয়ন্ত্রণে আনতে পারবেন। এলসি পেঁয়াজ থাকলে আপনার দেশি পেঁয়াজের দামও কিছুটা কমবে। কম থাকলে আপনাদের সেল বেশি হয়। এখন কেজি 300 টাকা হইলেও আপনারা যে কমিশনটা পান, আর 100 টাকা থাকলে সেম কমিশনই তো পান। 20 টাকা কেজি বেচলে একই কমিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের হচ্ছে কমিশনের উপরে ব্যবসা, জি জি, তাই না? কমিশনের উপরে। তো দেখা যাক কি হয়। আবার কৃষক ভাইরাও কিছু টাকা না পাইলে আবার সামনের বছর আবার মানে চাষ কম করবে, উৎপাদন কম করবে, তাই না? কৃষকের তো ব্যবসায় ধরেন প্রচুর খরচ। এবছর পেঁয়াজ লাগাইতে গেলে আপনার দানা কেনা লাগে 4000 টাকা কেজি। দানাই কেজি 4000 টাকা। এবারও 4000 টাকা বিক্রি হচ্ছে ভালো কিং উন্নত মানের বীজ। আচ্ছা আচ্ছা, 4000 টাকা কেজি। হ্যাঁ, এই বছর বিক্রি হচ্ছে। তা কৃষকের সার, গোবর, ফ্যাস দিয়ে যদি কৃষকের ভালো উৎপাদন করছে, ভালো টাকা পাইছে, ধরেন পরবর্তী কৃষক আনন্দের সাথে আরো পেঁয়াজ রসুন লাগাবে, যদি ভালো হয়। হ্যাঁ, আগামী বছর আরো পেঁয়াজ রসুন বেশি করে আমদানি করবে। তখন দেখা যাবে যে মাল বাংলাদেশে উৎপাদন বেশি হইলে আবার আগামী বছর বাজার আরো নিয়ন্ত্রণে আসবে, আরো কিছুটা নিয়ন্ত্রণে আসবে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ উৎপাদনের উপর বেসিস করে আপনার পেঁয়াজের দাম বাড়া কমা করে। আচ্ছা, তো আপনারা আলু বিক্রি করেন না? হ্যাঁ, আলু বেশি, কিন্তু আলু এখন রাখার জায়গা নেই। আলুর দাম তো 4-5 মাস যাবত একভাবেই আছে 46 থেকে 50 টাকা, তাই না ভাইয়া? 46 থেকে 50 টাকা আসে। আচ্ছা, তো আপনাদের দোকানের নামটা কি? মেসার্স ইকবাল বাণিজ্যালয়, 8/2 বিকে দাস রোড, ঢাকা শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, আমি ঠিকানাটা একটু দর্শকদের দিয়ে দেই। দর্শক দেখতে পাচ্ছেন মেসার্স ইকবাল বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার। তো এখানে দেখতে পাচ্ছেন ঠিকানাটা কোথায়, আপনার 8/2 বিকে দাস রোড, সবজি মার্কেট, ফরাসগঞ্জ, শ্যামবাজার। এইটা হচ্ছে ঠিকানা। তো এখানে আসলে এই যে ইকবাল ভাইকে দর্শক পেয়ে যাবেন। অবশ্যই আমি ভিডিওর ভিতর নম্বর দিয়ে দেব। তো যারা আসতে চান অবশ্যই ঢাকা শ্যামবাজারের এখানে আসলে ইকবাল ভাইকে পেয়ে যাবেন। তো ভাইয়ের সাথে ফোন দিয়ে কথা বলে এখানে আসতে পারেন। আর যারা পেঁয়াজগুলো দিতে চান ভাইয়ের সাথে কথা বলে এখানে আসতে পারেন।
তো ব্যাপারী ভাইরা যদি আসে তাদের সাথে কথা বলেন ভাই, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তো দর্শক এই ভাইকে পেয়ে যাবেন। তো দর্শক এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। এরকমের নিত্য নতুন ভিডিওগুলো দর্শক পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন দর্শক দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন দর্শক। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।